ভারতের নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন। মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় অমর্ত্য সেন কথিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন বলে মন্তব্য করেন তিনি। অমর্ত্য সেনের বাংলাদেশ নিয়ে সম্প্রতি বক্তব্য প্রসঙ্গে আজ সোমবার সকাল 10টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে ডক্টর শফিকুর রহমান লিখেছেন, ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন। জানি না তার বিবেক কোথায়। বাংলাদেশে সহনশীল সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন সেই সমাজের আয়নার দিকে দেখার চেষ্টা করেন। তিনি লেখেন, বাংলাদেশের জনগণ টানা 15.5 বছর সেকুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছেন। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করেছেন, যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য, নিন্দনীয়। জামায়াতে ইসলামী নিয়ে অমর্ত্য সেনের মন্তব্য প্রসঙ্গে ডক্টর শফিকুর ইসলাম লেখেন, জামায়াতে ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বিদ্যমূল ধারণা থেকে বলতে চেয়েছেন, বাস্তবতা পুরোটাই উল্টো। তিনি লিখেছেন, সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন সেই সমস্ত ভাই-বোনদের উপর নির্যাতনের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না, কারণ আপনারা সীমাবদ্ধ, সুশীল। সর্বশেষ, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে সময় অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করেন না বলেও পোস্টে উল্লেখ করেন জামায়াতে আমির। উল্লেখ্য, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অর্থনীতিবিদ নোবেল বিজয়ী অমর্ত্য সেন। সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে